নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে আমি বড়ি দেবো। এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ডালটা বেশ ভালো মতন ফুলে উঠেছে। আর এখন এই যে জলটা আছে, এই জলটা আমি ভালো করে এই জলটা আমি রেখে দেবো, ধুয়ে কিন্তু ফেলে দেবো না। আরও কালকে রাতে ডালটা আমি ধুয়েই ভিজিয়েছি দুবার। আজকে আরও দু থেকে তিনবার ডালটা ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে এই জলটা আমি কিন্তু একটা কাজে ব্যবহার করব, তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও দুদিন বড়ি দিয়েছি, তখন কচুর বড়ি দিয়েছিলাম। আর আজকে দেবো চাল কুমড়োর বড়ি। আমি কিন্তু একবারে অনেকটা ডাল ভিজিয়ে বড়ি দিই না, কারণ কি এটা বড়িটা ফেটাতে হয় অনেকক্ষণ, তো হাতটা ব্যথা করে। তো আমি এখানে ওই 500 থেকেও একটু কম মতন ডাল ভিজিয়েছিলাম, আর সেটা দিয়ে আজকে বড়িটা দেব। আর এই জলগুলো তোমরা আশা করছি বুঝতেই পারছো আমি কি কাজে ব্যবহার করব। ঠিকই ধরেছো, এই জলগুলো আমি এই গাছের ফুল গাছ বসানো আছে ব্যালকনিতে, ফুল গাছের গোড়াতে সব দেব। আর এই জলগুলো গাছের জন্য ভীষণ ভালো। শীতে আমি সেরকমভাবে কোনো সার কিন্তু ব্যবহার করি না। এইসব চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, কলার খোসা ভেজানো জল, এইসবই বেশিরভাগ আমি গাছে ইউজ করি। আর মাঝে মাঝে খোল ভেজানো জলও কিন্তু ইউজ করি। তাতেই এইবারে শীতের ফুল গাছগুলো ভীষণ সুন্দর গ্রো করেছে, আর ফুলও প্রচুর ফুটছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু ফুল গাছগুলো খুবই ছোট ছোট ছিল, হয়তো মনে আছে। আর দেখো এখন কতটা বড় হয়ে গেছে এই 2 মাসের মধ্যে। আর ডালিয়া গাছগুলো বসিয়েছি এখানে ব্যালকনিতে, সেরকম তো রোদ আসে না, জানি না কতটা কি হবে। তবে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রচুর কুঁড়ি এসছে। আর দুটো ফুল ফুটেও গেছে, এই হলুদ কালারের দুটো গাছই হলুদ হয়েছে। আর দেখা যাক পাশেরটা কি কালার হয়, তোমাদের সাথে শেয়ার করব যখন এটা আবার ফুটবে। এই গাছেদের কাছে আসলে কোথা দিয়ে যে 15 থেকে 20 মিনিট টাইম আমার চলে যায় বুঝতেই পারি না। এই গাছটা দেখো, একটা জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম, তো রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, কেউ একজন ফেলে দিয়েছিল। তো এইরকম কিন্তু আমার কাছে আরও অনেক কুড়িয়ে পাওয়া গাছ আছে, সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আজকে তো বেশ ভালোই লেট হয়ে গেল গাছ দেখতে দেখতে। এবারে চলো ডালগুলো ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিই। মিক্সিতে খুবই অল্প অল্প জল দিয়ে তারপরে এই ডালটা কিন্তু বেটেছি। বেশি জল দিলে ভালো হবে না, তাহলে বড়িগুলো একদম চ্যাপ্টা হয়ে যাবে আর শুকোতেও অনেকটাই সময় লাগবে। সব ডাল বাটা হয়ে গেছে। আর এখন আমি এসে গেছি ছাদে। মা ওয়েট করছিল। মা চাল কুমড়োটা ভালো করে কুড়িয়ে তারপর একটা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে পুরো জলটা কিন্তু বার করে নিয়েছে। আর ওই সেই চাল কুমড়ো, এই যে সেই চাল কুমড়োটা, এখন এই চাল কুমড়োটা এই ডাল বাটার মধ্যে মিশিয়ে ভালো করে কিন্তু ফেটাতে হবে। আর এই ফেটানোর কাজটাই কিন্তু বড়িতে মেন। ভালো করে না ফেটাতে পারলে বড়ি কিন্তু ভালো খাস্তা হবে না, শক্ত হয়ে যাবে। এই চাল কুমড়োটা মা এখন ভালো করে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছে। তারপরে মা আর আমি দুজনে মিলে ভালো করে ডালটা ফেটাবো। আর একটা কথা, এই চাল কুমড়োটা কিন্তু একটু আলাদা হয়। একদম পাকা চাল কুমড়ো বাজারে বড়ি দেওয়ার জন্য কিন্তু কিনতে পাওয়া যায়, সেই চাল কুমড়ো দিয়েই কিন্তু বড়িটা দিতে হয়। মা আলাদা করে 500 ডালের বড়ি দেবে, আর আমিও 500 ডালের বড়ি দেব। বেশ 15 থেকে 20 মিনিট ধরে ফেটাতে ফেটাতে ডালটা একদম হাওয়া ভরে একটু হালকা হালকা মতন হয়ে যাবে। আর এই সময় কিন্তু জলের মধ্যে দিয়ে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে ডালটা জলের উপরে ভাসছে কি না। যদি ভাসে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে জলের উপরে ভাসছে, মানে এবারে বড়ি দেওয়ার জন্য পারফেক্ট। আর এবারে এখন বড়ি দিয়ে নিচ্ছি। দুটো প্রায় 1 কিলো ডালের বড়ি দিতে তো অনেকটাই সময় লাগবে। দুটো নেট আলাদা আলাদা করে পাতা আছে। এখন প্রথমে আমাদেরটা দেওয়া হচ্ছে, এরপরে মায়েদের বড়িটাও দেওয়া হবে। বড়ি যত ছোট ছোট করে দেওয়া হবে তত কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর বড়ি নষ্টও হবে না, অনেক দিন ভালো থাকবে। কিন্তু এত রোদের তাপ, এনেছিলাম তো সাথে করে সোয়েটার, তারপরে ওগুলো সব খুলে ফেলতে হয়েছে, এতটাই গরম লাগছে। আর এখন তো রোদের তাপ অনেকটাই বেড়ে গেছে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে একটু বড় বড় করে বড়ি দিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করছি। দুটো নেটের মধ্যেই বড়ি আমাদের দেওয়া হয়ে গেছে। আর নিচে কিন্তু প্লাস্টিক পাতিয়ে নিয়েছে ছাদে, তারপর উপরে কিন্তু নেটটা পাতা হয়েছে।
এই যে মায়েদের 500 ডাল, আমাদের 500 ডাল। আর এরপর যখন বড়িটা শুকিয়ে আসবে একদিন পুরো রোদ্দুরে, তারপরে এই নেটটা তুলে বড়ির উল্টো পাটটাও কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে। তো 4 থেকে 5 দিন, প্রায় 1 সপ্তাহ মতন ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই যে আমাদের বড়িগুলো শুকিয়েও গেছে। এবারে মা আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এবারে কৌটোতে ভরে রাখতে হবে। আর তারপর মাঝে মাঝে 2 থেকে 3 মাস পর পর একটু বড়িটা রোদ্দুরে দিলে কিন্তু আরও অনেক দিন ভালো থাকে। এখন এই 1 বছর ধরে এইসব বড়ি আমাদের হয়ে যাবে। আর বাজারের কেনা বড়ি কিন্তু আমরা খাই না, মানে অতটা ভালোও লাগে না, যেহেতু বাড়িতে আমরা বড়ি দিই। আজ তাহলে আসি, আজকের মতো এটুকুই। আর তোমরা সকলে ভালো থেকো, যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলে সকলকে ধন্যবাদ।